হঠাৎ করেই মেয়েদের উপর আক্রমণটা কিন্তু অনেক বেড়ে গেছে। আমাদের কিন্তু রাষ্ট্রযন্ত্রের মধ্যে ইতিবাচক পরিবর্তনটা হচ্ছে। একজন 10 বছর একটা শিশু যিনি হচ্ছে মাদ্রাসায় তার মাদ্রাসার ওয়াশরুমে তার লাশ পাওয়া গেছে, তাকে কিন্তু বলাৎকার করে হত্যা করা হয়েছে। মানে সেটা আত্মহত্যা না হত্যা সেটা নিয়ে গবেষণা চলছে। সো ইভেন 3 বছরে কালকে একটা শিশু চট্টগ্রামে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। সো এই যে আসলে ধর্ষণ করা যেটা, এটা হচ্ছে মানসিকতার ব্যাপার। এখানে সেটা নারী না পুরুষ হবে, স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য, সেটা কিন্তু ম্যাটার করে না। আর আমাদের সমাজে আমরা যেটা দেখছি গত 1.5 বছরে যে বিষয়টা হচ্ছে, হঠাৎ করেই মেয়েদের উপর আক্রমণটা কিন্তু অনেক বেড়ে গেছে। আপনারা রামিসার বিচার বলছেন, এই সরকার কিন্তু অলরেডি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রী রামিসার বাসায় যে তার বিচার নিশ্চিত করবে তারা সেই কথা বলে আসছে, যেটা কিন্তু আগের কোনো সরকারের সময় আমরা দেখি নাই। এবং তাকে অলরেডি গ্রেপ্তার করা হয়েছে, যিনি আসামি আছেন। শুধু তাই না, চট্টগ্রামে যে ধর্ষণের জন্য চেষ্টা করেছে তার সেই আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে। এটা কিন্তু একটা পজিটিভ চেঞ্জ। আমাদের কিন্তু রাষ্ট্রযন্ত্রের মধ্যে ইতিবাচক পরিবর্তনটা হচ্ছে। কিন্তু আমরা যে আসিয়ার কথা কিন্তু ভুলে গেছি। আমরা রামিসার আমার হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, আমার আসিয়া যে হত্যাকাণ্ডের শিকার হয়েছিল এবং সেই দুর্ধর্ষ হত্যাকাণ্ড যেই আসামি কিন্তু এই বছরের ফেব্রুয়ারি বা জানুয়ারি মাসে হচ্ছে সে কিন্তু জামিনে মুক্তি পেয়েছে, অথচ সন্তানটা মারা গেছে। এবং তার মা কিন্তু বারংবার ওই বাচ্চা শিশুর মা বলে যাচ্ছে যে আমার সামনে আমার মেয়ের সন্তানের ধর্ষক ঘুরে বেড়াচ্ছে এবং এটা নিতে পারছে না সে। সো এই যে বিষয়টা হচ্ছে আসলে আমাদের এটা পিছনে যেই বিষয়টা দায়ী, সেটা হচ্ছে আমাদের মনস্তাত্ত্বিক দিকটা। আমাদের সমাজের যে মনস্তাত্ত্বিক বিষয়টি আছে, আমাদের সামাজিকীকরণের যে বিষয়টা আছে, আমাদের যে ধর্মের কথা বলা, ধর্মের সঠিক ব্যবহার না করে অপব্যবহারের যে বিষয়টা আছে, এই ইস্যুর কারণেই আমাদের সমাজের এই বিষয়টা ঘটে আসছে। এই ধর্ষণ বন্ধের জন্য আমাদের যেটা দরকার, সবাইকে আসলে সর্বপ্রথম মানুষ হিসেবে বড় করে তোলার বিষয়টা গড়ে উঠেছে। আমাদের সমাজে এখনও মেয়েদেরকে দেখা হয় অনেক ক্ষেত্রে যে শুধুমাত্র ভোগ্যপণ্যের বিষয়, কিংবা পুরুষের চাহিদা মেটানোর একটা বস্তু হিসেবে দেখায়। এই মানসিকতা যদি আমাদের দূর না হয়, এই জায়গায় যদি আমাদের শিক্ষার আলো, ধর্মের আলো না নিয়ে আসা যায়, তাহলে কিন্তু আমরা ধর্ষণটাকে সেইভাবে নির্মূল করতে পারবো না। তবে আরেকটি বিষয় হচ্ছে, আমরা যেটা দেখেছি যে 2001 থেকে 2006 সালে পর্যন্ত যখন এসিডের প্রচণ্ড রকম সমাজে ব্যাপকতা ছিল, সেই সময় একটা আইনের মাধ্যমে বেগম জিয়া এসিড নির্মূলে বাস্তবভিত্তিক ব্যবস্থা গ্রহণ করতে পেরেছিলেন। সো সেরকম আমরা বিশ্বাস রাখি যে বর্তমান প্রধানমন্ত্রীও নিশ্চয়ই ধর্ষণ রোধে এবং ধর্ষণ বন্ধের জন্য কার্যকরী এবং দ্রুত সময় বিচার ব্যবস্থা করে তিনি আমাদের এই ধর্ষণমুক্ত বাংলাদেশ এবং নিরাপদ বাংলাদেশ, নারীর জন্য বাংলাদেশ, সমাজে এই দেশটা নারীর এরকম একটি নিরাপদ বাংলাদেশ উপহার দিবেন এবং সেই বিষয়টাকে এনশিওর করবেন, আমরা সেই প্রত্যাশা রাখছি।